গুড মর্নিং ফ্রেন্ডস। গলার অবস্থা খুব খারাপ, তাই সেইভাবে বলতে পারছি না কিছু। সকাল সকাল উঠে পড়েছি, ঘরের কাজকর্ম সেরে আজকে একটু বেরোবো বলতে আজকে অনেক দিন বাদে একটু বাপের বাড়ি যাব বলে ঠিক করেছি। কারণ কাল থেকেই মেয়ের স্কুলের ছুটি পড়ে গেছে। ওদের যেহেতু মিশনারি স্কুল, সেই জন্য ওদের ক্রিসমাসের ছুটিটা একটু তাড়াতাড়িই পড়ে। আর তাছাড়া আমার মেয়ে তো খুব ছোট, ও লোয়ার নার্সারিতে পড়ে, সেই জন্য আজকে ওদের এমনিতেই স্পোর্টস ডে। সেই স্পোর্টস ডেতে ওদের ওই জন্য কোনো পার্টিসিপেশন নেই বলে ওদের আরও তাড়াতাড়ি ছুটি পড়ে গেছে। কালকে স্কুল হয়েই আজকে ছুটি পড়ে গেছে। আবার সেই জানুয়ারি মাসে খুলবে, নিউ ইয়ারে খুলবে। তাই ভাবলাম একটু ঘুরেই আসি। যেহেতু বাপের বাড়ি অনেক দূরে, আমার শ্বশুরবাড়ি ইছাপুর মানে ব্যারাকপুরের পর, আর আমার বাপের বাড়ি হলো হাওড়া। অনেক দূরে আমার বাপের বাড়ি, তো সেই জন্য মন চাইলেই যাওয়া হয়ে ওঠে না। তাই যখন ছুটি পাই, আর এখন তো মেয়ের স্কুল হয়ে গেছে, তাই আরই আমরা যেতে পারি না। আমরা মানে আমি আর মেয়ে। আমার হাজব্যান্ডের অত সময় হয় না যাওয়ার, সব সময়। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, একটু তাড়াতাড়ি রেডি হয়ে নেব। রেডি হয়ে নিয়ে এবার রওনা দেব। মেয়ের ব্রেকফাস্ট আর আমার কফি তৈরি। মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। ওর খুব মামার বাড়ি যাবার ইচ্ছা, আসলে খুব একটা যেতে পারে না, তো সেই জন্য তাই আজকে মামার বাড়ি যাবে বলে খুব সকাল সকাল উঠে পড়েছে। তো এইবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। গলার অবস্থা তো খুব খারাপ, তাই কথা বলতে পারছি না একদম। আর এই সময় গরম গরম কফিটা এত ভালো লাগছে যে কি বলবো। তাই নিয়ে বসে পড়েছি গরম গরম কফি, আর তার সাথে এত সুন্দর এই ঝলমলে রোদ। ভালোও লাগছে, বসে থাকতে ইচ্ছা করছে, কিন্তু প্রচুর তাড়া। আজকে বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি নিতে হবে, তাড়াতাড়ি কাজ সারতে হবে। জানো, আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের ছুটি কবে। আমরা তো আমাদের মতো করে ছুটি পাই না। স্কুলের ছুটি থাকে, অফিসের ছুটি থাকে, কিন্তু আমাদের কোনো ছুটি থাকে না। আমাদের সেই সকাল থেকে উঠে রেগুলার লাইফ। আর এই টাইমটা হলো আমার কাছে সব থেকে প্রিয়। তার কারণ এই যে একা বসে এই যে কফি খাওয়া, আর এই যে বাইরের এই সৌন্দর্যটা দেখা, উপভোগ করা, এই সময়টা আমার মনে হয় এত ভালো লাগে আমার যে কি বলবো। জানো তো, আজকে না আর রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি। তার কারণ রান্নার ঝামেলা থাকলেই না খুব দেরি হয়ে যায়। শাশুড়ি মা আসবে, খাবার করে নিয়েই আসবে, তারপরে আমার বর আর ওরা থাকবে, ওই খাবারই খাওয়া হয়ে যাবে। তাই আমি আর আলাদা করে রান্নাবান্নার কিছু ঝামেলা করলাম না। আর আমার মেয়ের যা সমস্যা, আমার মেয়ের খেতে গেলে খুব সমস্যা। সব সময় প্রত্যেকটা খাবারও মুখে নিয়ে রাখে। দেখছো তো, এই দুধ চকোজও মুখে নিয়ে রেখেছে। সব সময় ওর জন্য দেরি হয়ে যায়। আর এই যে কার্টুন চালিয়ে দিয়েছে, এই কার্টুন না হলে ও কিছুতেই খাবে না। অনেক দিন বাদে এসেছি, সকলের সাথে গল্প করছি এখন। কিন্তু গল্প করলে তো শুধু চলবে না, মেয়ে আছে, মেয়েকে খাওয়াতেও হবে। তাই এবার মেয়েকে চটপট খাইয়ে নেব। আমার মেয়ে না ভীষণ শুকনো ভাত খেতে ভালোবাসে। খালি আমাকে বলবে, মাম্মা নাড়ু করে করে একটু শুকনো ভাত দাও তো। ওকে কোনো তরকারি দিয়ে ভাত দেওয়ার আগে 4-5 গালের মতো আগে শুকনো ভাত নাড়ু করে দিতে হয়। আবারও শুকনো ভাত চাইছে, দেখেছো? শুকনো দিচ্ছি, ও ভীষণ শুকনো ভাত খেতে ভালোবাসে।
বাপের বাড়িতে এসেছি, প্রচুর মজা হচ্ছে, খুব ভালো লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো।